আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা Honor X9c স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। Honor কিন্তু একের পর এক বোমা লঞ্চ করেই চলেছে আমাদের মাঝে, এরই ধারাবাহিকতায় Honor আমাদের মাঝে Honor X9c নামক এটি স্মার্টফোন বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই কিন্তু লঞ্চ করতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা Honor X9c স্মার্টফোনে ফুল ইন ডিটেইলস রিভিউ করার চেষ্টা করব। ফোনটির কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6.78 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 120 হার্টজের এটি রিফ্রেশের সুবিধা, 12 জিবি র্যামের সাথে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, স্ন্যাপড্রাগনের 6 Gen 1 একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 6600 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে, সাথে 66 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Honor X9c স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটি কত প্রাইস রেঞ্জে আসতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে সার্কেল শেপের ক্যামেরা বাম ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু আইফোনের মতো কিন্তু সেলফি ক্যামেরা রাখার চেষ্টা করেছে। ফোনের ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এই স্মার্টফোনটি কিন্তু ফ্রন্টের ডিসপ্লেটি একটু কার্ভড শেপের কিন্তু ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনটি আনবক্সিং করলে প্রথমে আমাদের চোখে পড়বে একটি টিপিইউ কেস, একটি সিম ইজেক্টর পিন, 66 ওয়াট চার্জারের টাইপ সি কেবল এবং 66 ওয়াট চার্জারটি এবং আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলোই ছিল। এই স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চি সাইজ একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্জ একটি রিফ্রেশের সুবিধা এবং ফ্রন্টে কিন্তু ইনবিল্ট টেম্পার গ্লাসের সুবিধা অবশ্যই পাচ্ছেন। এই স্মার্টফোনে ফুল এইচডি প্লাস দেওয়াতে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় ভালো একটি এক্সপিরিয়েন্স আপনারা পাবেন এবং অ্যামোলেড ডিসপ্লে যেহেতু কালার কন্ট্রাস্ট নিয়ে কোনো কথাই হবে না, খুবই চমৎকার কালার ভাইবেট দিচ্ছিল এবং 120 হার্জের রিফ্রেশের থাকায় অবশ্যই স্মুথলি আপনি ফোনটিকে রান করতে পারবেন। ফোনটির পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর একটি গেমিং চিপসেট, যেটি হচ্ছে একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা এবং জিপিইউ হচ্ছে Adreno 710 ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এই চিপসেটটি কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট। এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসেবল 9 এর মতো ভারী ভারী গেমস গুলো কিন্তু খুবই ল্যাগ ফ্রিতে কিন্তু অনায়াসে রান করতে পারবেন। ফোনটি আপনারা পাবেন বেশ কয়েকটি র্যাম রোম ভেরিয়েন্টে, সেটি হচ্ছে 8GB র্যাম, 128 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 256 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং দুইটি ভেরিয়েন্টে কিন্তু 256 জিবি এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে কিন্তু আসতে পারে। এখানে কোনো প্রকার এক্সটার্নাল মেমোরি কার্ড সাপোর্টের সুবিধা নেই, না থাকাটাই স্বাভাবিক যেহেতু এখানে ইন্টারনাল স্টোরেজই কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে। ফোনের সফটওয়্যার আপডেট হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, ম্যাজিক ওএস 8 ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই আপডেট বলতে পারেন। এই ফোনটি যদি আমরা ক্যামেরা সেকশনে কথা বলি তাহলে এই ফোনতে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা ব্যাক সাইডে। মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা লেন্স ইউজ করা হয়েছে। দুটি ক্যামেরাই কিন্তু অনেক প্রয়োজনীয় ক্যামেরা। ব্যাক সাইডে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং স্মার্টফোনটি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 10x পর্যন্ত ডিজিটাল জুমের কিন্তু সুবিধা পাচ্ছেন। দূরের ছবিও কিন্তু জুম করে 10x পর্যন্ত কিন্তু জুম ইন করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল দিয়ে আপনারা সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়াও স্মার্টফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন 2 স্টেরিও স্পিকারের সুবিধা পাচ্ছেন, যেটা অবশ্যই ভালো ব্যাপার। ক্লিয়ারনেস সাউন্ড আপনারা উপভোগ করতে পারবেন। 3.5 মিলিমিটারের কোনো প্রকার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, যেটা একটু হতাশাজনক। ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন, সাথে NFC টেকনোলজির সুবিধা পাচ্ছেন। জিপিএস তো অবশ্যই থাকছে এবং প্রয়োজনীয় সেন্সর যেমন জাইরোস্কোপ, কম্পাস, প্রক্সিমিটি সবকিছু সুবিধা কিন্তু এই স্মার্টফোনতে ইনবিল্ড রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট হিসেবে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, যেটি মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটই ছিল। IP65 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সের সুবিধা কিন্তু ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে টুকটাক বৃষ্টি ছিটে ফোটাতে কোনো প্রকার সমস্যা হবে না বলে কোম্পানি দাবি করছে। এই স্মার্টফোনের বক্সের সঙ্গে আপনারা পাচ্ছেন 66 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা এবং এই ফোনটির অ্যাট লাস্ট ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে 6600 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে নর্মাল ইউজে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ পাবেন এখান থেকে এবং এই ফোনটির ব্যাটারি টাইপ হচ্ছে সিলিকন কার্বন ব্যাটারি কিন্তু ইউজ করা হয়েছে। এজন্যই কিন্তু এত বড় সাইজের ব্যাটারি দেওয়া সত্ত্বেও কিন্তু ফোনটি স্লিম রাখা হয়েছে। সিলিকন কার্বন ব্যাটারি বিশেষত্ব কিন্তু এটি একদম স্লিম করা যায়। এই স্মার্টফোনে বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এই ব্যাপারে এক্সাক্ট আসলে কোনো ডিটেলস বা লিক্স পাওয়া যায়নি, তবে বাংলাদেশে আসলে অবশ্যই এই ফোনটির প্রাইসটি হতে পারে 40 থেকে 45 হাজার টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই প্লাস মাইনাস হতে পারে, এমনটাই এক্সপেক্ট করা যাচ্ছে। বাংলাদেশে লঞ্চ হলে
হলে অবশ্যই আমাদের চ্যানেলে আরেকটি ডেডিকেটেড ভিডিও কিন্তু আপলোড করা হবে। সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো 40,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে এই ফোনটি আপনার যে কেমন লাগলো সেটিও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।